দেশে এবং বিদেশে পরিচিতি হয়েছে। অর্থাৎ শহীদ জিয়া রহমানের যে ক্ষুদ্রশীল বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় একজন নেত্রীকে, একজন নেতাকে তিনি আমাদের মধ্যে বাংলাদেশ যদি সামনের দিকে এগোতে তাহলে বিএনপি নেতৃত্ব ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব ছাড়া সামনে এগোনো আমরা স্বৈর শাসকের পতন ঘটিয়েছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করি, কিন্তু গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় তার একটা উদ্যোগ আমরা খুব আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। যারা ৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান রক্ষার আন্দোলন ছিল, তাদেরই আবার একটা অংশ এখন নতুন করে তৈরি হয়েছে, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের দাবি করে, কিন্তু গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে তারা দাঁড়ানো। শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে জালিয়াতের পর্যায়ে নিয়ে গিয়ে ধ্বংস করেছে। এটাই বাস্তবতা। ৩ বার ইলেকশনে মানুষ ভোট দিতে পারেনি। অর্থাৎ ১৫-১৬ বছর ধরে বিএনপি লড়াই করছে একটি ভালো নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য। এখন নতুন করে বলছে না, কিন্তু একটা মহল দেখবে বিএনপির পক্ষে যারা কথা বলে, গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে, নির্বাচনের পক্ষে যারা কথা বলে, তারা মনে হচ্ছে দেশদ্রোহী, তারা ভারতের সাথে আওয়ামী লীগের সাথে। আর নির্বাচন যারা ঠেকাতে চায়, আমাদের বড় ভাই চলে এসছে, মানে মিটিং এর সম্পূর্ণতা এখন তৈরি না। আমি আমাদের গুরু ভাই এবং আবার ভাই খালেদা জিয়ার সঙ্গে শুধু আছে বলছি তো, না শুনলে আমি কি করবো? দেখি বাংলাদেশকে রক্ষার জন্য যে নেতৃত্ব কাজ করেছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ তরুণকে, ছাত্রকে তারা তৈরি করে। সবাইকে অভিনন্দন। রাস্তার যে পরিস্থিতি আপনারা সবাই ইচ্ছে করলে রাস্তা শহীদ জিয়া রহমানের দল প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্র সপক্ষে। সেই জন্যই গণতন্ত্রের সপক্ষে কথা বলার, লড়াই করা সে গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, শহীদ হয়েছে, তাকে বিএনপি পক্ষ বেগম খালেদা জিয়া হাসিনার সাথে মর্মান্তিক কথা। আপনি সমালোচনা করবেন, আপনাকে ভারতের দালাল মাসের মধ্যে জাস্টিস সারদার সাহেব এদেশে